এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসল বিএনপির হাইকমান্ড। শনিবার প্রায় 2 মাস পর হওয়া দলটির স্থায়ী কমিটির বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল এটি। স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে হয়েছে দীর্ঘ আলোচনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে মাঠে নেমেছে জামায়াত, এনসিপি সহ একাধিক দল। ইতিমধ্যে একাধিক জায়গায় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে তারা। তবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আলোচনা এর আগে দেখা যায়নি। বিশেষত প্রয়োজনীয় সকল জায়গায় দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকে মনে করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন খুব দ্রুত চাচ্ছে না বিএনপি সরকার। তবে শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে লম্বা সময় আলোচনা করেছে দলটি। হয়তো দ্রুতই প্রার্থী ঘোষণা সহ যাবতীয় প্রস্তুতি শুরু করবে তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না, তবুও দলগত প্রস্তুতি অবশ্যই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার রাত 8টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত 10টায়। এ সময় দেশের বিভিন্ন অংশের বর্তমান বন্যা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।